সার কথাটা আগে বলে দেই, হক্কানি পীরের পিছনে কেন চলতে হবে? এর জবাব হলো, কোরআন এবং হাদিসের উপরে সঠিকভাবে আমল করতে হলে হক্কানি পীরের পিছনে চলতে হবে। কোরআন হাদিসের উপরে সঠিকভাবে আমল করতে হলে কি করতে হবে? হক্কানি পীরের পিছনে চলতে হবে। হক্কানি পীরের পেছনে চলা ছাড়া, আহলুল্লাহ এবং আল্লাহওয়ালাদেরকে ফলো করা ছাড়া কোরআন এবং হাদিসের উপরে সহিভাবে আমল করা সম্ভব নয়। বলবেন কেন? কোরআন হাদিসের দলিলটা আমি পরে দেই, আগে একটা উদাহরণ দিই। ধরেন আপনাদের এই এলাকার কিছু ছেলে খুব ব্রিলিয়ান্ট, সায়েন্সের ছাত্র, ম্যাট্রিক পরীক্ষা শেষ, এখন এরা সব বন্ধু মিলে এরা বুদ্ধি করলো চলো কক্সবাজার ঘুরতে যাই, সময় যেহেতু হাতে আছে কক্সবাজার গিয়ে ঘুরে আসি। ঠিক আছে, সিদ্ধান্ত হলো কক্সবাজার যাবে। তো এখন পট করে একজন বলে আচ্ছা কক্সবাজার যেহেতু যাবই, তো কক্সবাজার থেকে তো সেন্ট মার্টিন দ্বীপটা মোটামুটি কাছাকাছি, তো সেন্ট মার্টিন দ্বীপেও ঘুরে আসব। তো সবাই একমত হলো ঠিক আছে সেন্ট মার্টিন দ্বীপেও যাব। এর মধ্যে আরেক বন্ধু বলে উঠলো যে আচ্ছা সেন্ট মার্টিন দ্বীপে যেতে হলে তো সাগর পাড়ি দিতে হবে, কক্সবাজার থেকে সাগর পাড়ি দিয়ে যেতে হবে। তা আমরা তো কেউ সাঁতার জানি না, এখন কি উপায় হবে? যদি জাহাজ ডুবে যায়, সাঁতার তো জানি না। তো আরেক বন্ধু বলছে যে আরে কোনো চিন্তা নাই, বাজারে সাঁতারের বই পাওয়া যায়, চল বই কিনে নিয়ে আসি। ওরা কি করলো, বাজার থেকে সাঁতার শিক্ষার বই কিনে নিয়ে আসলো। পাওয়া যায় কিনা বই? বই পাওয়া যায়। তো বাজার থেকে সাঁতার শিক্ষার বই নিয়ে আসলো। 5 বন্ধু মিলে 5টা বই এনে পুরাটা বই মুখস্থ করে ফেললো। এই বইয়ের মধ্যে সাঁতার কাকে বলে, সাঁতার কত প্রকার, সাঁতার কি কি, এগুলো সব একদম ছবি সহ দিয়ে দেওয়া আছে। যে সাঁতার মোট 3 প্রকার। প্রথমত 2 প্রকার, একটা হলো ভাসমান সাঁতার, আরেকটা হলো ডুবন্ত সাঁতার। পানির নিচে ডুবে সাঁতার দেওয়া যায় কি যায় না? পানির নিচে ডুবেও সাঁতরানো যায়। তো প্রথমত 2 প্রকার। এরপরে আবার ভাসমান সাঁতার আবার 3 প্রকার। একটা হলো উপর হয়ে সাঁতার, আরেকটা হলো চিত হয়ে সাঁতার, আরেকটা হলো কাত হয়ে সাঁতার। সাঁতারের যত প্রকার আছে সব সহ ছবি সহ পুরা বই তারা মুখস্থ করে ফেললো। মুখস্থ করে এবার বলে দোস্ত চলো, আর কোনো চিন্তা নাই, সাঁতার শেখা শেষ, এবার চলো আমরা সেন্ট মার্টিন দ্বীপে যাই। কক্সবাজার গেল। কক্সবাজার গিয়ে এরপরে ওখানে ঘুরে টুরে এবার জাহাজে উঠলো, সেন্ট মার্টিন দ্বীপে যায়। 5 বন্ধু। বলেন সাঁতারের কিতাব এদের মুখস্থ হইল কি হলো না? সাঁতারের কিতাব পুরা মুখস্থ, একেবারেই খণ্ড নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার সহ এরা বলে দিতে পারে কোন লাইনে কি আছে, সব বলে দিতে পারে। সাঁতারের কিতাব মুখস্থ। এবার তারা যখন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজে উঠলো, জাহাজটা সেন্ট মার্টিনে ভিড়ার 100 গজ আগে ডুবে গেল। এবার বলেন 5 বন্ধু সাঁতরে পারে চলে যেতে পারবে না? হ্যাঁ, কি পারবে? কোন একজন দাবি করেন যে পারবে, সাহস থাকলে পারবে কি? সবাইকে আমার কথা বুঝে আসছে? কেন পারলো না? ওদের তো কিতাব সব মুখস্থ, প্র্যাকটিক্যাল নাই, কোন উস্তাদকে দেখে অনুসরণ করে নাই। ঠিক কিনা বলেন? কোন উস্তাদকে দেখে অনুসরণ করে নাই। সাঁতার শিখতে হলে উস্তাদের পেছে পিছে চলতে হবে। উস্তাদ তাকে সাঁতার শিখাবে হাতে ধরে ধরে, তারপরে তাকে সাঁতার শিখতে হবে। উস্তাদ ছাড়া শুধু বই মুখস্থ করে যেমন সাঁতার শিক্ষা যায় না, ঠিক হক্কানি পীরের পেছনে চলা ছাড়া শুধু কোরআন হাদিস মুখস্থ করে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিমের উপরে চলা যায় না। কথা বুঝে আসে? কিংবা ধরেন আপনি ড্রাইভিং শিখবেন, গাড়ি চালানো শিখবেন, ড্রাইভিং শিখার শখ জাগলো, বাজারে এই ড্রাইভিং শিখার বই পাওয়া যায় কি যায় না? পাওয়া যায়, সব ভাষায় পাওয়া যায়, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, সব ভাষায় ড্রাইভিং এর সব আপনি বই মুখস্থ করলেন।
বইয়ের মধ্যে একদম ছবি সহ, গাড়ির ছবি সহ, ড্রাইভিং সিটের ছবি, ড্রাইভিং সিটের সামনে যে স্টিয়ারিং আছে স্টিয়ারিং এর ছবি, যে তোমাকে ওই সিটে বসতে হবে, স্টিয়ারিংটা ধরে দুই হাতে এভাবে বসতে হবে। এরপরে তোমার পায়ের নিচে যদি গাড়িটা ম্যানুয়াল হয় তাহলে ওখানে 3টা অপশন থাকবে। একেবারেই সর্বডানে ওটার মধ্যে ক্লাস, ওটার মধ্যে চাপ দিলে তোমার গাড়ি দৌড়াবে। এরপরে দ্বিতীয় মাঝখানে আরেকটা আছে, ওটার মধ্যে চাপ দিতে হবে। ওটার মধ্যে চাপ দিয়ে তুমি যদি বাম হাতে একটা লাঠি আছে ওটা ঘুরাও তাহলে গিয়ার চেঞ্জ করা যাবে। যদি জোরে দৌড়াইতে চাও তাহলে 4 নাম্বার গিয়ারে লাগাবা, আর যদি একটু স্লো চলো তাহলে 2 নাম্বার বা 1 নাম্বার গিয়ারে লাগাবে। এরপরে বাম পাশে আরেকটা আছে, ওটার মধ্যে পা দাও, গাড়িটা দাঁড়িয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। ডান দিকে যেতে হলে তোমার এই স্টিয়ারিংটা ডান দিকে ঘুরাও, বাঁয়ে যেতে হলে বাম দিকে ঘুরাও। সব কিছু আপনার এই বইয়ের মধ্যে দেয়া আছে, সব মুখস্থ করে ফেললো। মুখস্থ করে এবার বন্ধুরা বলছে চল যাই পদ্মা সেতু দেখে আসে। বাস সবারই বই মুখস্থ। গাড়ির সিটে এক বন্ধু বসে গাড়ি চালানো শুরু করলো। পদ্মা সেতু পর্যন্ত চলে যেতে পারবে না? যেতে পারবে কি? পদ্মা সেতু পর্যন্ত যেতে পারবে না। যখনই বের হবে গাড়িটা স্টার্ট দিবে, ওই 5 বন্ধু নিজেও আর পথিক যারা আছে সবাইকে নিয়ে আজিমপুর গোরস্থানে যাইতে হবে। ঠিক না বেঠিক? ও আমার প্রিয় ভাইয়েরা, এগুলো আকলের মধ্যে ঢুকান, নিজের বিবেকের সাথে কথা বলেন। যদি তাই হয় তাহলে আজকে যে সমস্ত বন্ধুরা এই স্লোগান দিচ্ছে যে কোরআন আছে, সহি হাদিস আছে, কেন আমাকে পীরের কাছে যেতে হবে? শুধু পীর না হক্কানি পীর, হক্কানি পীরের পেছনে আমাকে কেন চলতে হবে? এই সাঁতারের বই শিক্ষা করে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছতে পারবে না, আপনারা বলছেন সাঁতরে যেতে পারবে না। ড্রাইভিং এর বই শিক্ষা করে আপনারা বলছেন যে পদ্মা সেতু পর্যন্ত যেতে পারবে না, আজিমপুর গোরস্থানে যেতে হবে। যেই কারণে এই সাঁতার শিক্ষার জন্য উস্তাদের পেছনে চলতে হয়, যেই কারণে ড্রাইভিং শিখতে হলে উস্তাদের হাতে ধরে শিখতে হয়, ঠিক এই কারণেই কোরআন ও সুন্নাহ এটা মেনে সিরাতে মুস্তাকিমের উপরে চলে জান্নাতে যেতে হলেও হক্কানি পীরের হাত ধরতে হবে। কথা পরিষ্কার?